নমস্কার, আমি সুচিত্রা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল পুরি। আর এই ডাল পুরি কিন্তু খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন, খুব সহজ ও খুব অল্প টাইম লাগে। আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়। আজ আমি যেভাবে পুরি বানাবো, এইভাবে যদি পুরি বানান, পুরিটা কিন্তু অনেকটাই সুন্দর হবে ও ওপরটা কিন্তু পুরোটাই মুচমুচে হবে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেকটাই সুন্দর। আর হ্যাঁ, এই পুরি বানাতে কিন্তু খুব বেশি টাইম লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না, ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। সর্বপ্রথম আমি একটি বাটির মাপে 1 বাটির সমান ডাল নিয়ে নিলাম, মানে 100 গ্রাম। তারপর ডালটাকে ভালো করে ধুইয়ে নিলাম। হাতের সাহায্যে সুন্দরভাবে আমি 2 বার ডালটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জল আর হাফ চামচ দিয়ে দিলাম লবণ। তারপর নিলাম 2টা রসুন। রসুনগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিলাম ও শিলের হালকাভাবে থেতো করে নিলাম। আমি কিন্তু এখানে বাটছি না, হালকাভাবে থেতো করে নিচ্ছি। তারপর থেতো করা হয়ে গেলে আমি রসুনগুলোকে ডালে দিয়ে দিব। তারপরে দেওয়ার পরে আমি প্রেসার কুকারটা বন্ধ করে উনুনে চাপিয়ে দিলাম। তারপর চাপিয়ে দিলাম ও বেশি কিন্তু এখানে সিটি দিতে হবে না, মাত্র 3টা দিলেই চলবে। তারপরে ডালটা সিদ্ধ হোক, আমি এদিকে বাকি জিনিসগুলো তৈরি করে নিই। একটা কাপের সাহায্যে আমি 3 কাপ নিয়ে নিলাম ময়দা, আর ওজনে মাপলে হবে 3 পোয়া। তারপর দিয়ে দিলাম হালকা একটু লবণ আর হালকা একটু খাবার সোডা। তারপর দিয়ে দিলাম সরিষার তেল। আর হ্যাঁ, এখানে কিন্তু সরিষার তেলটা একটু বেশি করেই দিলাম। তারপরে ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিলাম। সুন্দর করে কিন্তু মাখাতে হবে। এই মাখানোটা অবশ্যই সুন্দর করা দরকার। এই মাখানোটা যদি ভালো হয়, পুরিটা কিন্তু অনেকটাই সুন্দর হবে। আর হ্যাঁ, এই তেল মাখানোটা যদি সুন্দর হয়, পুরিটা কিন্তু খেতেও অনেকটা সুন্দর লাগবে। তার জন্য আমি তেলটা ভালো করে মাখিয়ে নিলাম, সুন্দর করে একটু টাইম দিয়ে মাখালাম। এই আটাটা যখন মাখাবেন না, এরকম মুঠা বাঁধে যখন আসবে, তখনই কিন্তু ভাববেন যে আমার আটা তেলের সাথে মাখানো কমপ্লিট। এই যে দেখুন, আমি যেভাবে মাখাচ্ছি, এই যে দেখুন মুঠা বেঁধে আসছে। এরকম মুঠা বেঁধে আসলে ভাববেন যে আমার মাখানো কমপ্লিট। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর হালকা অল্প অল্প করে জল দেব ও একটা শক্ত ডো তৈরি করে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু নরম করলে চলবে না, তার জন্য আমি অল্প অল্প করে জল দিলাম আর একটা শক্ত ডো তৈরি করে নিলাম। তারপর আমার আটা মাখানো কমপ্লিট হয়ে গেল। আমি মোটামুটি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা 10 মিনিট ঢাকা দিয়ে থাক। তারপর আমি বাকি উপকরণগুলো আবারও করে নিই। তারপর নিয়ে নিলাম একটি কড়াই, ডালগুলো সিদ্ধ হয়ে এসেছে। তারপরে ডালগুলো আমি কড়াইয়ে ঢেলে দিলাম, অল্প একটু জল নিলাম, মোটামুটি হাফ কাপের সমান। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি যে হাফ কাপ জল দিয়েছিলাম, হাফ কাপ জলটা ডালের সাথে মিশিয়ে দিলাম খুন্তির সাহায্যে। তারপর মোটামুটি একটা রসুন আমি ভালোভাবে বেটে নিয়েছিলাম, সেই রসুন বাটাটাও দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু রসুনটা একটু বেশি করে দিতে হয়, তাহলে কিন্তু খেতেও অনেকটা সুন্দর লাগে। তার জন্য আমি রসুনটা প্রায় 3টা সমান দিয়েছি। তারপর ভালোভাবে কিছুক্ষণ পর পর নাড়তে থাকতে হবে, যেন কড়াইয়ে লেগে না যায়। তার জন্য আমি ভালোভাবে সুন্দর করে নাড়াটা দিতে আছি। মোটামুটি আমি 3 থেকে 4 মিনিটের মতো এরকম করে সুন্দরভাবে করে নেব। তারপর এই যে দেখুন, আমি খুন্তির সাহায্যে নাড়তে আছি। এরকম যখন শুকিয়ে আসবে, কড়াইয়ে লেগে আসবে, তখন আর একটু ঘন ঘন নাড়তে হবে, যেন আমি যে ডালের পুরটা তৈরি করছি সেটা আরও সুন্দর হয়।
এই যে এরকম শুকিয়ে আসবে। আমাকে আরও কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে, প্রায় আরও 2 মিনিট, তাহলে রেডি হয়ে যাবে। দেখে বোঝা যাচ্ছে যে ডালটা অনেকটাই শুকিয়ে এসেছে। তারপরে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি ভালোভাবে ঠান্ডা করে নিলাম, যেন হাতে গরম না লেগে যায়, তার জন্য আমি ভালোভাবে ঠান্ডা করে নিলাম। তারপর আমার 10 মিনিট কমপ্লিট হয়ে আসলে আমি আটাটাকে আবারও ভালোভাবে সুন্দরভাবে 2 থেকে 3 মিনিটের মতন সুন্দরভাবে মাখিয়ে নিলাম ও ছোট ছোট সুন্দর করে লিচি কাটিয়ে নিলাম। আমি ছোট ছোট করে আটা সুন্দরভাবে কেটে নিলাম ও হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নিলাম। এই যে দেখুন। তারপরে হাতে করে নিয়ে অল্প একটু মুঠো করে ডাল নিলাম, মানে ডালের পুরটা নিলাম। তারপরে অল্প করে দিলাম ও হালকাভাবে ঘুরোতে ঘুরোতে আমার মুঠটা বেঁধে যাবে। এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। তারপর গুলিটাকে আবারও সুন্দরভাবে গুলি করে নিলাম ও অল্প একটু তেল নিলাম। অবশ্যই কিন্তু এখানে তেল দিতে হবে। তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আমার ডাল ঢোকানোর যে গুলিটা ছিল সেটাকে হালকাভাবে সুন্দর করে একটি বেলনার সাহায্যে বেলিয়ে নিলাম। আমি কিন্তু এখানে খুব বেশি দাবা দিয়ে বেলবো না, হালকাভাবে বেলতে হবে, যেন আমার ডালের পুরটা বেরিয়ে না আসে। তার জন্য হালকাভাবে সুন্দর করে একটা গোল সাইজ করে নিলাম ও তারপর নিয়ে নিলাম তেল। আমি তেলটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে এসেছিল, তাই আমি তেলের উপর দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরে দেখুন এই যে কত সুন্দরভাবে ফুলিয়ে যাচ্ছে। হালকা ফুলে গেলে আবারও একটা হাতার সাহায্যে আমি এই পাশটা উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিলে পরে কিন্তু ও পাশটা সুন্দরভাবে ফুলে যাবে। এই যে দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। আর এই পুরিটি যখন তেলে ছাড়বেন, আঁচটা কিন্তু সবসময় যেন লো আঁচে থাকে। তেলে দেওয়ার পরে আমি এপাশ ওপাশ করে সুন্দরভাবে উল্টিয়ে ভেজে নিলাম। অবশ্যই কিন্তু একটু টাইম দিয়ে ভাজতে হবে আর আঁচটা সবসময় লো আঁচে রাখতে হবে। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন উঠিয়ে নিলেই হবে। একই রকমভাবে আমি সবকটা পুরিকে ভেজে নিলাম তেলে। এই যে দেখুন দেখে বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে তেলে দেওয়া মাত্রই ফুলে যাচ্ছে। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এই যে দেখুন আমার পুরিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো ও সুন্দর হয়ে গেছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটু টাইম দিয়ে ভাজবেন, তাহলে পুরিটা না খেতে অনেকটাই সুন্দর হবে আর মুচমুচে হবে। তারপর একই রকমভাবে আমি বাকিগুলোকে কমপ্লিট করে ভেজে নিলাম। এই যে দেখুন কতগুলো হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন পুরিটা কত সুন্দর হয়েছে আমি একটি ভেঙে দেখাই, তাহলেই বোঝা যাবে যে পুরিটি কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, উপরটা পুরো মুচমুচে টাইপের হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।